প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, ভারত অবশেষে বাংলাদেশ মক্কা চুক্তিতে তারা জড়িত হবে কিনা এই ব্যাপারে মুখ খুলছে ভারত। ভারতের কথা হলো বাংলাদেশ মক্কা চুক্তিতে যুক্ত হবে কিনা এই ব্যাপারে নাকি তারা নজর রাখতেছে। প্রিয় দর্শক, তাদের নজর এত খারাপকে বাংলাদেশ মদিনা চুক্তিতে যুক্ত হবে না মক্কা চুক্তিতে যুক্ত হবে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। এটা নিয়ে এই গোমূত্রখোর এই সমস্ত মালাউনের দেশ ভারত, এরা এত মাথা ব্যথা কিসের, এদের এত পর্যবেক্ষণ কিসের? আরে বেটা, তোর নিজের দেশ নিয়ে ভাব। তোর নিজের দেশের গোমূত্র খায় লোকেরা, এগোরে খাওয়ান দাওয়ান দে এগোরে। তোর নিজের দেশের ধর্মান্ধরা কেমনে মুসলমানদেরকে মারে, সেই সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা আগে ঠিক কর। নিজের দেশ আগে সামলা হওয়ার পোলা। পাকিস্তান এবং চায়না আগামীতে করে পিছন মারবো পিছন। অরুণাচলে অলরেডি চীন তোমাদেরকে ঢুকতে দিতেছে না। ভারতীয় সেনাবাহিনী নিজেদের টহল ক্যাম্পে ঢুকতে পারতেছে না অরুণাচলে। চীন অরুণাচলে রীতিমতো ভারতের অনেক জায়গা জমিন দখল করছে। আরে বেটা, ওইটা নিয়ে ভাব, ওইটা নিয়ে। মক্কা চুক্তি না মদিনা চুক্তি বাংলাদেশ করবো, এটা বাংলাদেশের ব্যাপার। বাংলাদেশের নিরাপত্তার জন্য 100 বার করব, 100 বার। কারণ বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে যুক্ত হয় তাহলে এখানে তুরস্ক আছে, সৌদি আছে, পাকিস্তান আছে। তুরস্কের প্রযুক্তি, পাকিস্তানের পারমাণবিক শক্তি, সৌদি আরবের পয়সা, এই তিনটা মিলায়া বাংলাদেশও কিন্তু একটা সুযোগ সুবিধা পাবে। এবং বাংলাদেশ যদি এরকম একটি সামরিক ব্লকে ঢুকে, যেটার পিছনে আমেরিকার সমর্থন আছে এবং চীন এখানে পাকিস্তানের জন্য আপত্তি জানাবে না, এইটা বাংলাদেশের জন্য একটা ভালো। মক্কা চুক্তিতে যুক্ত হবে কিনা এই ব্যাপারে সৌদি আরব কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দাওয়াত দিছে। এরপর থেকেই ভারতের মাথা গরম। আর তুরস্কের একটি মিডিয়া তারা বলছে যে বাংলাদেশকে তারা চায়, এবং তুরস্কের নীতি নির্ধারকরাও এই ব্যাপারে একমত যে মক্কা চুক্তিতে বাংলাদেশ যাতে জড়িত হয়। তো এটা নিয়ে আসলে ভারতের মাথা গরম হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের এতে লাভ আছে। বুঝতে পারছেন? আপনি ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে মিডল ইস্টের শক্তিশালী এবং দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র পাকিস্তান এই চুক্তির সাথে জড়িত। এবং বলা যায় যে ইরান বাদে সৌদি আরব এবং মিশর বাদে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান প্রত্যেকটাই কোনো না কোনো দিক থেকে শক্তিশালী। তো তাদের এই অবস্থান, তাদের যে জোট, এখানে অংশগ্রহণ করলে অবশ্যই বাংলাদেশের এখানে লাভ আছে বলা যায়। তো সব দিক থেকেই, এবং প্রতিরক্ষা খাতে একটা নতুন পরিবর্তন আসবে। তুরস্ক বাংলাদেশকে আরও বিশ্বস্ত হিসেবে দেখবে, পাকিস্তান, তারপরে সৌদি আরবের সহায়তা, আর পাশাপাশি প্রবাসী সুবিধা, সমস্ত কিছু। তো মক্কা চুক্তির আসলে সুবিধা আছে, আর তাছাড়া আমাদের উচিত এই চুক্তিতে যুক্ত হওয়া। সব দিক থেকেই লাভই বেশি, কোনো লস নাই। ইরানের বিরুদ্ধে না এই চুক্তি, কারণ এই চুক্তি মূলত নিজেদের মুসলিম দেশগুলির শক্তি বাড়ানোর ক্ষেত্রেই। কারণ আমেরিকার উপরে সৌদি আরব অনেক নির্ভর করছিল, কিন্তু আমেরিকা ব্যর্থ। তো এই জন্যই সৌদি আরব অবশেষে বুঝতে পারছে যে না, আমাদের মুসলমানদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। আর তুরস্ক, পাকিস্তান তো আগে থেকেই তারা রেডি। তো এই ক্ষেত্রে যদি অন্যতম শক্তিশালী দেশ বাংলাদেশ, মুসলিম রাষ্ট্র হিসেবে জনশক্তি, তারপরে সমস্ত কিছুর দিক থেকেই মোটামুটি বাংলাদেশেরও একটা অবস্থান আছে। বাংলাদেশ সেনাবাহিনীও চৌকস। এই জায়গা থেকে যদি বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে জড়িত হয়, এটা বাংলাদেশের জন্য ভালো। তাই দিল্লিকে বলবো, নিজেদের গোমূত্র খাও আর যাই খাও, আর বাংলাদেশের প্রতি যতই নজর রাখো, তোমাদের নজর ছোট, কিন্তু বাংলাদেশ দিন শেষে মক্কা চুক্তিতে যোগ দেবে।